Hi my dear viewers, welcome back to our channel. I'm in tutorial. It's me Ruhul Amin, and in today's video we are going to learn about gender. What is the definition of gender? What kinds of gender? সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে জেন্ডারের উপরে। ইংরেজি গ্রামারে জেন্ডার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ লেসন। তো জেন্ডার কি, জেন্ডার কাকে বলে, জেন্ডার কয় প্রকার, আজকে সেটা নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা বুঝতে পারবেন। এর আগে আমি পুরো ভিডিওতে আলোচনা করেছি নাম্বার নিয়ে, পার্সন নিয়ে। আজকে শুরু করতে যাচ্ছি জেন্ডার নিয়ে। হোয়াট ইজ জেন্ডার? তো জেন্ডার এখানে লিখে দেওয়া আছে জেন্ডার। জেন্ডারের কাইন্ডটা হচ্ছে four kinds of gender. There are masculine gender, feminine gender, common gender and neuter gender. Masculine gender যেটা হচ্ছে সমস্ত পুরুষ জাতিকে বোঝাবে। ফেমিনাইন জেন্ডার মহিলাকে বোঝাবে। কমন জেন্ডার যেটা উভয় কি বোঝাবে। হ্যাঁ, এমন এমন শব্দ আছে যেগুলোতে মহিলাও বোঝাবে আবার পুরুষও বোঝাবে, মানে বলা যাবে না এটা মহিলা না পুরুষ। আর তারপর আছে নিউট্রাল জেন্ডার, যেটা হচ্ছে বস্তুবাচক। তো যাই সর্বপ্রথম চলে যাবো হোয়াট ইজ, মানে ডেফিনিশন অফ জেন্ডার। জেন্ডার কাকে বলে? তো জেন্ডারের ডেফিনিশন হচ্ছে জেন্ডার ইজ এ নাউন অর প্রোনাউন হুইচ ইজ ডিটারমাইন্ড বাই দেয়ার নেচার। অর্থাৎ জেন্ডার হবে একটা নাউন হতে পারে অথবা প্রোনাউন। নাউন এবং প্রোনাউনেরই কিন্তু জেন্ডার হয়। জেন্ডারের বাংলা মানে হচ্ছে লিঙ্গ। তো জেন্ডারের যে চারটা ভাগ দেখলাম আমরা, ম্যাসকুলাইন জেন্ডার। ম্যাসকুলাইন জেন্ডার মানে হচ্ছে পুরুষ লিঙ্গ বা পুংলিঙ্গ বলা হয় এটাকে। ফেমিনাইন জেন্ডার হচ্ছে স্ত্রীলিঙ্গ। কমন জেন্ডার হচ্ছে উভয় লিঙ্গ, উভয় মানে স্ত্রীও বোঝাবে পুরুষও বোঝাবে, উভয় লিঙ্গ। ঠিক আছে। নিউট্রাল জেন্ডার হচ্ছে পুল্লিঙ্গ, বস্তুবাচক লিঙ্গ। বস্তুবাচক লিঙ্গ ওটাকে কি বলা হয়? নিউট্রাল জেন্ডারের বাংলা আলাদা আছে, অন্য কিছু আছে। নিউট্রাল জেন্ডার হচ্ছে ক্লিব লিঙ্গ। ক্লিব, এটা বাংলাগুলো মনে রাখতে হবে, তাহলে বাংলা ব্যাকরণও শেখা হয়ে যাবে। ক্লিব লিঙ্গ, ক্লিব মানে বস্তু। যত পৃথিবীতে বস্তুবাচক আছে, বস্তুবাচক নাউন বা প্রোনাউন আছে, সবই হচ্ছে ক্লিব লিঙ্গের মধ্যে পড়ে যাবে। তাহলে জেন্ডার হচ্ছে একটা নাউন অথবা প্রোনাউন। আমি এর আগে নাউন কি জিনিস, প্রোনাউন কি জিনিস বুঝিয়ে দিয়েছি। নাউন মানে হচ্ছে নেমিং ওয়ার্ড। পৃথিবীতে যত নাম আছে, সে জায়গার নাম হতে পারে, মানুষের নাম হতে পারে, ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে। নাম হলে নাউন, আর নামের পরিবর্তে যে শব্দটা বসবে সেটা হচ্ছে প্রোনাউন। তাহলে জেন্ডার হয় নাউন হবে অথবা প্রোনাউন হবে, বুঝা গেল? আর কি করবে? হুইচ ইজ ডিটারমাইন্ড, যেটা নির্বাচন করবে বাই দ্য নেচার, তাদের প্রকৃতির দ্বারা। মানে পুরুষের প্রকৃতি আলাদা, মহিলাদের প্রকৃতি আলাদা, বস্তুর প্রকৃতি আলাদা। এগুলো হচ্ছে প্রকৃতির দ্বারা যেটা নির্বাচন করবে সেটাই হচ্ছে জেন্ডার। তাহলে জেন্ডার হচ্ছে 4 টাইপস: ম্যাসকুলাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার, কমন জেন্ডার এন্ড নিউট্রাল জেন্ডার। তাহলে আমি জেন্ডারের ডেফিনিশন পেয়ে গেলাম। এবারে চলে যাব ম্যাসকুলাইন জেন্ডার। হোয়াট ইজ ম্যাসকুলাইন জেন্ডার? সর্বপ্রথম আমরা শিখব ম্যাসকুলাইন জেন্ডারের ডেফিনিশন। হোয়াট ইজ ম্যাসকুলাইন জেন্ডার? ম্যাসকুলাইন জেন্ডার ইজ এ নাউন অর প্রোনাউন হুইচ ডিনোটস অনলি দ্য মেল, যেটা কেবলমাত্র মেলকে বোঝাবে। মেল যত পুরুষ জাতি আছে, পুরুষ জাতীয় কোনো নাউন প্রোনাউনকে আমরা বলবো ম্যাসকুলাইন জেন্ডার। তাহলে ম্যাসকুলাইন জেন্ডার ইজ এ নাউন অর প্রোনাউন হুইচ ডিনোটস অনলি দ্য মেল। যেমন রাম ইজ এ ম্যাসকুলাইন জেন্ডার, বেটা ছেলে বোঝাচ্ছে। এর প্রোনাউন যেমন হি কিন্তু এটা যদিও প্রোনাউন, কিন্তু এটা হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার, কারণ বেটা ছেলেদের বোঝায় হি। ঠিক আছে। দি বয় ইজ অলসো ম্যাসকুলাইন জেন্ডার, বিকজ দি বয় বালককে বোঝায়। বালক কি বেটা ছেলে না? তাহলে বেটা ছেলে জাতীয় যে কোনো শব্দকে আমরা বলবো ম্যাসকুলাইন জেন্ডার। তাহলে ম্যাসকুলাইন জেন্ডার হয়ে গেল। এবার চলে যাব ফেমিনাইন জেন্ডার। ফেমিনাইন জেন্ডার খুবই সহজ, শুধু এই মেলটাকে ফিমেল করে দেবো।
মেলকে যদি আমি ফিমেল করে দিই তাহলে হয়ে যাবে ফেমিনাইন জেন্ডার, ফিমেল, ফিমেল, ঠিক আছে। আর এখানে লিখে দেবো ফেমিনাইন, তাহলে হয়ে যাবে ফেমিনাইন, ফেমিনাইন। আমরা ম্যাসকুলাইন জেন্ডার জানলাম। ম্যাসকুলাইন জেন্ডার ইজ এ নাউন অর প্রোনাউন হুইচ ইন্ডিকেটস অনলি দ্য মেল। কিন্তু যখন ফেমিনাইন চলে আসবে, ফেমিনাইন মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ, অর্থাৎ ফেমিনাইন জেন্ডার ইজ এ নাউন অর প্রোনাউন হুইচ ডিনোটস অনলি দ্য ফিমেল, অনলি দ্য ফিমেল, ফিমেলকে বোঝাইলেই হয়ে যাবে ওটা ফেমিনাইন জেন্ডার। যেমন শেফালি, 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 শাবনাম, সীমা, সুফলা, সুনয়না, এগুলো সবই হচ্ছে ফেমিনাইন জেন্ডার। এর প্রোনাউন হবে যেমন সি, সি মানে শ্যামা, তিনি, এটা কিন্তু ফেমিনাইন জেন্ডার। দিগাল, পালিকাটি, ফেমিনাইন জেন্ডার। তাহলে ফেমিনাইন জেন্ডার আমরা শিখে গেলাম। ফেমিনাইন জেন্ডার ইজ এ নাউন অর প্রোনাউন হুইচ ডিনোটস অনলি দ্য ফিমেল, ফিমেলকে ডিনোটস করলে সেটা হয়ে যাবে ফেমিনাইন জেন্ডার। এবার চলে যাব আমরা কমন জেন্ডার। কমন, কমন মানে হয় যেটাতে পুরুষ লিঙ্গ বুঝাবে, স্ত্রীলিঙ্গ বুঝাবে, সেটা হচ্ছে কমন জেন্ডার। তাহলে কমন জেন্ডারের ডেফিনেশন কি হবে? কমন জেন্ডার, common gender is a noun or pronoun which indicates, which denotes or indicates both of. Common, common gender is a noun or pronoun which denotes both of, এখানে both of হয়ে যাবে, both of male or female, both of male and female, female, both of male and female, অর্থাৎ যে জেন্ডারে, যে লিঙ্গ দ্বারা বা যে চিহ্ন দ্বারা উভয় লিঙ্গকে বোঝাবে বা উভয় জেন্ডারকে বোঝাবে, যেমন ম্যাসকুলাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার, উভয় কি বোঝাবে, যে শব্দ দ্বারা, যে নাউন দ্বারা বা প্রোনাউন দ্বারা, সেটাকে আমরা বলবো কমন জেন্ডার। কমন মানে উভয়, এটা মনে রাখতে হবে। কমন, কমনের বাংলাগুলো মনে রাখতে হবে, তাহলে কিন্তু ডেফিনিশনগুলো মুখস্থ থাকবে। Common gender is a noun or pronoun which denotes both of male and female. যেমন we, what is the Bengali meaning of we? আমরা, we means আমরা। তাহলে এই যে আমরা, এখানে আমরার মধ্যে মেয়ে ছেলে হতে পারে, বেটা ছেলে হতে পারে, পুরুষ স্ত্রী উভয় কি বোঝাচ্ছে, ওই জন্য we হচ্ছে কমন জেন্ডার। We is a pronoun and it denotes both of male and female, so it is called common gender. Okay, we, আর what আছে যেমন they, তারা, তারা, এখানেও কিন্তু মেল ফিমেল উভয় কি বোঝাবে, এটাকে কমন জেন্ডার বলা হবে। তারপরে বেবি, বেবি মানে শিশু, শিশু কি উভয়কে বোঝাবে। শিশুরা কি হয়, বেটা ছেলে হতে পারে, বেটা ছেলে হতে পারে, তো সবাইকে আমরা শিশু বলি এক বাক্যে, বেবি। তাহলে বেবিটা হচ্ছে কমন জেন্ডার বিকজ ইট ডিনোটস বোথ অফ মেল এন্ড ফিমেল, সো ইট ইজ কল্ড কমন জেন্ডার। তাহলে আমরা কমন জেন্ডার শিখে গেলাম। এইবারে চলে যাবো আমরা নিউটার জেন্ডার অর্থাৎ ক্লিপ লিঙ্গ। হোয়াট ইজ ক্লিপ লিঙ্গ? তাহলে নিউটার জেন্ডার is a noun or pronoun which denotes only the inanimate object. যে কোনো নির্জীব বস্তু হলে সেটাকে আমরা বলবো ক্লিপ লিঙ্গ। যেমন বই, এর কোনো জীব নাই, ইনঅ্যানিমেট অবজেক্ট, এটা একটা কলম, এটা একটা ইনঅ্যানিমেট অবজেক্ট। লাইট, গ্লাস, শার্ট, প্যান্ট, এগুলো কি বস্তু, তো এগুলোকে বলা হবে নিউটার জেন্ডার। ডেফিনেশনটা লিখে ফেলি। নিউটার জেন্ডার
তাহলে ম্যাসকুলাইন জেন্ডার ডেফিনিশন জানলাম, ফেমিনাইন জেন্ডার এবং কমন জেন্ডার জেনে গেলাম। এবারে আমরা নিউট্রাল জেন্ডারের ডেফিনিশনটা জানছি। নিউট্রাল জেন্ডার ইজ এ নাউন অর এ প্রোনাউন হুইচ ডিনোটস অনলি দ্য ইনঅ্যানিমেট অবজেক্ট। ইনঅ্যানিমেট মানে হচ্ছে নির্জীব বস্তু, নির্জীব বস্তুকে যদি বোঝায় তাহলে সেটাকে বলা হবে ইনঅ্যানিমেট অবজেক্ট, এবং সেটা হচ্ছে ক্লিবলিঙ্গ অর্থাৎ নিউট্রাল জেন্ডার। তাহলে আমরা শিখে গেলাম জেন্ডার, হোয়াট ইজ জেন্ডার, জেন্ডার ফোর টাইপস, ম্যাসকুলাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার, কমন জেন্ডার আর নিউট্রাল জেন্ডার। এবার আমরা উদাহরণগুলো দু একটা দেখে নিই। এই নিউট্রাল জেন্ডারের এক্সাম্পল যেমন বুক, বুক হচ্ছে একটা নাউন অ্যান্ড ইট ইজ ইনঅ্যানিমেট অবজেক্ট, এটা হচ্ছে একটা নির্জীব বস্তু বুক। লাইক পেন, চেয়ার, টেবিল, চেয়ার টেবিল, এই যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কোনোটারই কিন্তু প্রাণ নেই, মানে নির্জীব বস্তু। এই নির্জীব বস্তুগুলোকে আমরা বলবো নিউট্রাল জেন্ডার। তাহলে আমরা আশা করি জেন্ডার জেনে গেলাম, জেন্ডারের কাইন্ড জেনে গেলাম এবং জেন্ডারের অল টাইপ অফ ডেফিনেশনগুলো আমরা জেনে গেলাম। এবার আমি একজন স্টুডেন্টকে ডাকবো এবং জানবো যে এই ক্লাসটা কীরকম হলো। তো সর্বপ্রথম আমি ডেকে নেবো রাহিদুল ইসলামকে। রাহিদুল ইসলাম, একটু কাম। রাহিদুল ইসলাম ইজ এ স্টুডেন্ট, হুইচ ক্লাস ডু ইউ রিড ইন? I read in class 9. রিড ইন ক্লাস 9। তো আজকে যেটা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে জেন্ডার। ডু ইউ নো হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ জেন্ডার? Yes, I know. হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ জেন্ডার? Gender means lingo. লিঙ্গ। হোয়াট কাইন্ডস অফ জেন্ডার? There are 4 kinds of gender. হোয়াট আর দিজ? These are masculine gender, feminine gender, common gender, and neutral gender. ডু ইউ নো হোয়াট ইজ ম্যাসকুলাইন জেন্ডার? Yes, I know. হোয়াট ইজ ম্যাসকুলাইন জেন্ডার? Masculine gender is a noun or a pronoun which denotes only the male. ফেমিনাইন জেন্ডার? Feminine gender is a noun or a pronoun which denotes only the female. কমন জেন্ডার? Common gender is a noun or a pronoun which denotes both of male or female. অ্যান্ড নিউট্রাল জেন্ডার? Neutral gender is a noun or a pronoun which denotes only the inanimate object. ভেরি গুড অ্যান্সার। এবার আমি একটা এক্সাম্পল দেবো দু একটা, সেখান থেকে বের করতে হবে যে সেটা কোন জেন্ডার। সর্বপ্রথম আমি লিখবো একটা ওয়ার্ড, দ্যাট ইজ দ্যাট। দ্যাট মিনস ওয়েটার। হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং? দ্যাট, That ওই বা ওয়েটার। তো অ্যাকর্ডিং টু দ্য জেন্ডার, হুইচ টাইপ অফ জেন্ডার ইজ ইট? it is common gender হোয়াই ইজ ইট কমন জেন্ডার? because it is ইট ইজ এ noun or pronoun? noun or it is a noun or pronoun. It is a pronoun It is a and pronoun. it denotes It denotes only the both of male or female. both of male and female. নার্ভাসর কিছুটা ধীরে ধীরে বলতে হবে, বুঝে বলতে হবে। তাহলে দ্যাট ইট ইজ এ pronoun and it denotes both of male and female, so it is called common gender. He, which type of gender is it? It is common gender. Male, masculine gender. It is masculine gender. Why is it masculine gender? Because it denotes only the male. Because it denotes only the male, so it is called So it is called masculine gender. masculine gender. Sam, which type of gender is it? It is masculine gender Why is it masculine gender? because it denotes only the male. Because it denotes only the male. So it is. It is a naming word, it is a noun. It is a noun and it denotes only the male. Home, which type of gender is it? It is neutral gender Why is neutral gender? because it denotes only the inanimate object. It is inanimate object, অর্থাৎ নির্জীব একটা বস্তু, বাড়ি, একটা বাড়ি, এটার কোনো প্রাণ নাই, so it is neutral gender. What is the Bengali meaning of neutral gender? Neutral gender means Kliblingo. Kliblingo. You to go and take your seat. So dear viewers, আপনারা দেখলেন জেন্ডার এবং জেন্ডারের কাইন্ডস এবং জেন্ডার কী জিনিস সেটা একজন স্টুডেন্টকে দিয়ে আমি টেস্ট করে নিলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আমি পরবর্তী আবার ভিডিও নিয়ে আসবো, সেটার জন্য আপনাদের নিমন্ত্রণ রইল। আর এই ভিডিওটি যারা একবারে বুঝতে না পারলে বারবার দেখবেন, আর স্কিপ করবেন না, গোড়া থেকে শেষ অবধি দেখবেন এবং এটা একটা ইম্পর্টেন্ট ভিডিও ইংলিশ গ্রামারের ক্ষেত্রে। তো আমি অনুরোধ করবো ভিডিওটি দেখবেন। আর যারা এখনও আমার ভিডিওটিকে
সাবস্ক্রাইব করেননি ওনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো এখান থেকে আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শেষ করছি।